আপনি এখানে কেন এসেছেন? যেখানে জান্নাত, আমি তো সেখানে আসবই। কারণ জান্নাত ছাড়া আমার জীবন বৃথা, আমার জীবন অন্ধকার। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি জান্নাত। আমরা দুজন এখান থেকে পালিয়ে যাব জান্নাত, দূরে, বহু দূরে, যেখানে আমাদেরকে কেউ চিনবে না। চলো জান্নাত, আমরা নতুন জীবন শুরু করি। আমি নতুন জীবন শুরু করব, অবশ্যই করব, কিন্তু সেই জীবনে ইফতেখার নামক কোনো নরপশুর অশুভ ছায়া থাকবে না। সে জীবনে কোনো নিষ্ঠুর অমানুষ ঘাতক খুনিকে ভালোবাসার পাপ থাকবে না। সে জীবনে থাকবে শুধু আমার আসলামের মতো সহজ সরল একজন মানবিক মানুষ এবং তার ভালোবাসা। দেখো জান্নাত, আমি তোমার আসলাম, তোমার ভালোবাসার আসলাম। ইফতেখার বলে আমার ভেতরে কেউ নেই। আরে ও তো মারা গেছে, ও তো মারা গেছে। আমি আসলাম হয়ে তোমার কাছে ফিরে এসেছি জান্নাত, আমি তোমার আসলাম। দেখো জান্নাত, দেখো, আমি তোমার আসলাম। একদম স্পর্শ করবেন না আমাকে, এমনিতে অনেক পাপ হয়েছে আমার। আপনার কথা শুনে, আপনার চেহারা দেখা আমার জন্য পাপ। আপনি দয়া করে এক মুহূর্তে এখানে থেকে জান্নাতকে কলুষিত করবেন না, করবেন না। এসব কি বলছো জান্নাত, কি বলছো এসব? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না জান্নাত? বলো জান্নাত, বলো, তুমি আমাকে ভালোবাসো না? বলো জান্নাত। না, আমি আপনাকে ভালোবাসি না। ভালো করে শুনুন, আমি ইফতিখার নামক কোনো নরপশুকে ভালোবাসি না। আমি আপনাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। শোনো জান্নাত, শোনো শোনো। একটি কথা বললে আমি আব্বুকে ডাকবো। আব্বু, আব্বু। ডাকলে কোনো লাভ নেই জান্নাত, কোনো লাভ নেই। আমি একটু আগেই তোমার আব্বুকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমি জানতাম তোমার আব্বু খুব ভালো মানুষ। না, উনি ভালো মানুষ ছিলেন না, উনি প্রতারক, উনি ওয়াদা ভঙ্গকারী, ইসলামের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু।